আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এর পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ওয়েবসাইটে সাইন আপ করতে হয়। আসলে এই ওয়েবসাইটটি হলো আমার, এটিতে ফেসবুক, আপনার ইউটিউব, ইনস্টাগ্রাম এবং আদার যতগুলো এই সোশ্যাল সার্ভিস আছে সবগুলিরই অর্ডার দেওয়া হয়। আসলে অর্ডারটা কি দেওয়া হয় সেটা আসলে যারা এই লাইনে কাজ করেন তারা অবশ্যই বোঝেন। ফেসবুক সার্ভিসের যতগুলো আছে সবগুলোই আমি দিয়ে থাকি। বাংলাদেশি সার্ভিস বিশেষ করে আমি দিয়ে থাকি, এবং আপনাদের যদি অন্য সার্ভিসও লাগে সেগুলো আমি দিয়ে থাকবো, কোনো প্রবলেম হবে না। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমার যে প্যানেলটি আছে বিডি সার্ভিসের সেখানে লগ ইন করবেন এবং কিভাবে অর্ডার সাবমিট করবেন এবং কিভাবে ডলার অ্যাড হয় বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা দেখতেছেন এটি আমার ওয়েবসাইট। আমি ওয়েবসাইটটি কপি করলাম, করে আমার অন্য একটি জিমেলে, এই জিমেলে আপনাদের আমি কিভাবে সাইন আপ করতে হয় সেটি দেখাবো। আমি প্রথমে আমার যে ওয়েবসাইটটি আছে সেটি কপি করে আনি পেস্ট দিলাম, এরপরে কিবোর্ড থেকে এন্টার দিব এবং যারা ফোনে করতে চাবেন এবং সেম সিস্টেমে একই আমার ওয়েবসাইটের লিঙ্কটি কপি করবেন, করে আনি পেস্ট করে এনে সার্চ অপশনে গিয়ে এন্টার দিবেন বা সার্চে ক্লিক করবেন। এখানে দেখেছেন প্রথমকার যে ইন্টারফেস আছে এটা হলো হোম পেজ। আমরা হোম পেজ থেকে চলে যাব, যেহেতু আমরা প্রথম ওয়েবসাইটে আমরা কি করব, একটা অ্যাকাউন্ট তৈরি করব, তার জন্য অবশ্যই সাইন আপ অপশনে যাব। এই যে দেখতে পাইতেছেন সাইন আপ, অথবা এখানে দেখতে পাইতেছেন সাইন আপ, দুটোই সেভ অপশন। যে কোনো এক জায়গায় ক্লিক করলে আপনাদের সাইন আপ অপশন চলে আসবে। প্রথমে আমরা সাইন আপ করব, এখানে আমরা একটি নাম দেব, ফার্স্ট নাম এবং লাস্ট নাম। এখানে অবশ্যই যারা এমডি ব্যবহার করেন তারা এটা ব্যবহার করবেন, বা লাস্ট নাম, মানে একটি নামের যে দুটি অংশ থাকে দুইটি ইউজ করতে পারবেন। আপনার যে কোনো নামই আপনারা ইউজ করতে পারবেন। এখানে আপনার কাঙ্ক্ষিত যে জিমেলটি আপনারা ইউজ করেন সেই জিমেলটি দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ডে আবার নিচে দিবেন। এটাতে কোনো চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। রেফারেল আইডি অপশন, এটা অপশনাল, এখানে লিখে দেওয়া আছে, এটা ইউজ না করলেও কোনো প্রবলেম নাই। এখানে টিক আছে, এইখানে টিক দিয়ে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করবেন। আপনাদের দেখাইতেছি, আমি প্রথমে আমার জিমেলে দেখতেছেন এই জিমেলটি আমার এমডি আবির নামে আছে। আমি এই জিমেলটি দিয়ে আপনাদের দেখাইতেছি, এমডি আবির। এরপরে আমি কি এখানে জিমেল দিব, তা জিমেলটি নেওয়ার জন্য আমি নতুন ট্যাব নিলাম, এখানে ক্লিক করলাম, জিমেলটি আমি কপি করব, জিমেলটি আমি কপি করলাম করে, জিমেলটি আমার কপি হয়নি, জিমেলটি আমার কপি হয়েছে। এখন আমি একটি পাসওয়ার্ড দেব, এমন একটি পাসওয়ার্ড দেব যেটি আমাদের কি মনে থাকে, মনে থাকার মতো একটি পাসওয়ার্ড দেব। আমি সহজভাবে আপনাদের বুঝাই দিতেছি যে আমি থাকি যেটা আছে এটাই পেস্ট করে দিতেছি। আপনাদের কাঙ্ক্ষিত যেটি আপনাদের সুবিধা লাগে মনে থাকার ইয়াতে, যেটা আপনাদের সবসময় মনে থাকবে, বা যে কোনো আপনার ফোনে একটি পাসওয়ার্ড ইউজ করেন এই ধরনের পাসওয়ার্ডটি পেস্ট করে দিবেন। এই পাসওয়ার্ডটি কেউ দেখতে পাবে না, এটি নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। এরপরে নিচে আসেন, নিচে আসি, দেখতে পাইতেছেন এইটা যে টাইম জোন আপনার লোকেশন দেখাইতেছে, ঠিক আছে, এটা আপনার চেঞ্জ করার কোনো প্রয়োজন হবে না। এখানে রেফারেল আইডি এটাও দেওয়ার প্রয়োজন হবে না। আপনারা এখানে একটি টিক দিবেন, দিয়ে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনারা এই পাসওয়ার্ডটি সেভ করে দিবেন। এই যে দেখতেছেন যে আপনার এখানে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আমার কাছে একটি মেইল আসবে যে আপনি একটি নতুন অ্যাকাউন্ট করছেন, আমি দেখতে পাবো সঙ্গে সঙ্গে। এরপরে আপনাদের দেখতেছেন যে আপনার ইওর ব্যালেন্স 0 আপনার কোনো ব্যালেন্স নাই অ্যাকাউন্টে। আপনারা অবশ্যই এই ব্যালেন্স বা ডলার নেওয়ার জন্য অবশ্যই আমাকে বিকাশ, নগদ উপায় এবং যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা আমাকে টাকা সেন্ড করলে আপনাদের যে অ্যাকাউন্টে ডলার অ্যাড হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাকে টাকা সেন্ড করবেন, করে আপনারা একটি স্ক্রিনশট দিবেন আমার মেসেঞ্জারে। এখানে মেসেঞ্জারে এই যে অপশন আছে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার, আপনারা যে পেমেন্ট করছেন আমাকে তার একটা পিক দিয়ে দিবেন। আমি সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাকাউন্টে ডলার অ্যাড করে দিব।
এরপরে মনে করেন যে আপনাদের আমি ডলার রেট দিয়ে দিলাম। এরপরে আপনারা কি করবেন, কিভাবে অর্ডার দিবেন, এর জন্য অবশ্যই আপনারা এই যে 3টি আছে, এইখানে এই বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন পপআপ আসবে। পপআপে আপনারা দেখতে পাইতেছেন যে কিভাবে কি করতে হবে। ঠিক আছে, এটাও আমি বুঝিয়ে দিতেছি। প্রথমে আমরা কি করব, অ্যাড ফাউন্ড থেকে আপনার অ্যাকাউন্টে ডলার নিয়ে আসতে হবে। ডলার আনার জন্য এইখানে আমার যেহেতু অটো স্ক্রিপ্ট বর্তমানে নাই, যদি অটো স্ক্রিপ্ট আমি কিছুদিনের মধ্যেই অ্যাড করব, তখন আপনাদের জন্য একটি নতুন ভিডিও অবশ্যই দিব। আপাতত যেহেতু ম্যানুয়ালি পেমেন্ট আছে, এর জন্য আপনাদের যে বিকাশ, নগদ, রকেট এবং উপায়ও আছে, এবং এখানে একটি সিটি ব্যাংক অ্যাকাউন্টের পেমেন্ট সিস্টেম দেওয়া আছে, পেওনার আছে। আপনারা যেটাতেই আপনাদের সুবিধা হয় সেটাতে টাকা সেন্ড করতে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আমরা আবার পুনরায় চলে যাব, যে এখানে নিউ অর্ডারে ক্লিক করলাম। নিউ অর্ডারে ক্লিক করার পর প্রথমে আমরা কি করব, ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরিতে কি কি আছে দেখেন, যে আমরা কোন ধরনের ক্যাটাগরিতে অর্ডারটি দিব। এখানে দেখেন ফেসবুক প্রোফাইল ফলো, ফেসবুক প্রোফাইল টাইপ পেজ ফলো, ফেসবুক পেজ লাইক প্লাস ফলো, এবং এখানে দিতেছেন ফেসবুক রিয়েল গ্রুপ মেম্বার জয়েন বাংলাদেশি। আসলে এগুলো কিন্তু সব বাংলাদেশি সার্ভিস, আদারওয়াইজ সার্ভিসগুলো বর্তমানে আমি অফ করে রাখছি, যদিও লাগে সেটা পরবর্তীতে। এবং এখানে রিয়েক্ট দেওয়া আছে, কমেন্ট সার্ভিস আছে এবং রিভিউ সার্ভিস আছে, এবং ফেসবুক এবং ইউটিউবের ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব সব কিছুই আছে। আপনারা এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। মনে করেন যে আপনারা যদি এখানে গ্রুপ মেম্বার সিলেক্ট করেন, এখানে ক্যাটাগরি দিলেন না, এটা বাদ দিই, এখানে যেহেতু এই অপশন নাই, আমরা প্রথমে ফেসবুক প্রোফাইল টাইপ পেজ ফলো ক্যাটাগরি করে দিলাম। এরপর অর্ডার সার্ভিসে গেলাম, দেখতেছেন মাত্র আমার কি প্রোফাইল টাইপ পেজ ফলো একটি অপশন দেওয়া আছে, দেখাইতেছি আপনাদের। এখানে আপনারা যে অর্ডার লিঙ্কে কাজ করায় নেবেন সেই লিঙ্কটি দিবেন, এবং আপনাদের কত অর্ডার, মানে আপনার কাজটি কি 1000 অর্ডার আমাকে দিবেন, না 5000 দিবেন, না 10,000 দিবেন, এটি এখানে লিখে দিতে হবে। মনে করুন যে আমাকে 5000 অর্ডার দিলেন, এখানে 5000 দিয়ে দিবেন। এখানে আপনাদের যে চার্জ, ডলার চার্জ, সেটি শো করবে। এখানে দিতেছে মিনিমাম এখানে 200, আর এটি ম্যাক্সিমাম 50,000। এটা পার ডলার রেট কত এখানে আপনাদের দেওয়া আছে, এবং এখানে কি টিক চিহ্ন দিতে হবে। আর এখানে ক্লিক করলে আপনার অর্ডারটা সাবমিট হয়ে যাবে, এবং অবশ্যই সাবমিট করার আগেই আপনাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ডলার থাকতে হবে। এরপরে আপনাদের ক্যাটাগরি চেঞ্জ করে দেখাই, আপনাদের রিয়েক্টে অনেক রিয়েক্ট আছে, তাহলে বুঝতে পারবেন। এই যে আমাদের ক্যাটাগরি চেঞ্জ করলাম, রিয়েক্ট, ফেসবুক পোস্ট রিয়েকশন বা রিয়েক্ট। এখন আমার অর্ডার সার্ভিসে কি কি আছে, আমরা অর্ডার সার্ভিসে দেখতে পাইতেছেন, এই দেখেন অর্ডার সার্ভিস কোনগুলো আমার লাগবে। এখন আমরা সবগুলোই সেম রেট। আমরা এখানে কি ফেসবুকের রিয়েক্ট দিব, এখানে আমার মনে হয় লাভ রিয়েক্টে ক্লিক করলাম, লাইক আমরা রিয়েকশনে ক্যাটাগরি হলো আমাদের রিয়েকশন, এবং অর্ডার সার্ভিস আমরা কি লাভ রিয়েক্ট নিব। প্রথমে আমরা কি রিয়েক্টে যাব, রিয়েক্টটা সিলেক্ট করব, তারপরে যে লাভ রিয়েক্ট মনে হয় নিব, তারপর সেটা সিলেক্ট করি। এখানে আমরা লিঙ্ক দিব, এখানে আমরা অর্ডার দিলাম মনে করো যে 500, আর এইগুলোতে কোনো চেঞ্জ করতে হবে না। এখানে ক্লিক দেব, এখানে অর্ডার দিব, আপনাদের অর্ডারটা সাবমিট হয়ে যাবে। তারপর অর্ডারটা আমি ইন প্রোগ্রেস করব, করে কাজ করে আপনাদেরকে কমপ্লিট দেব। আশা করা যায় আপনারা সবাই বুঝছেন। যারা রিসেলার, আসলে আমি কাস্টমারের কাজ নেই না, আমি সবসময় রিসেলার, যারা রিসেলার হিসেবে কাজ করে আমি তাদের কাছ থেকে কাজ নেই। আশা করা যায় যারা নতুন রিসেলার তারা অবশ্যই বুঝতে পারছে, এবং যারা পুরাতন তাদেরকে তো বুঝাইতে হয় না, কারণ তারা অনেক দিন ধরে কাজ করতেছে, তাদের নিয়ে কোনো সমস্যা নাই। যারা নতুন আছে অবশ্যই বুঝতে পারবেন, আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে মেসেজ দিবেন বা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।